আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আপনাদের জন্য আজকে আমি আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি। আমি বরাবরই আপনাদের কাছে কিছু টিপস দিয়ে থাকি। এই মুরগি মাংসের একটা বিশ্রী গন্ধ থাকে, এই জন্য এখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ ভিনেগার এবং 1 চামচ লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আদা এবং রসুন বাটা দিয়েছি 2 চামচ পরিমাণ, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা। আর এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে প্রথমেই। আর ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দিবেন, কারণ পাকোড়ার ক্ষেত্রে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে খেতে। এরপর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। 1.5 চামচ পরিমাণ শুকনো মরিচ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা শুকনো মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই ভেজে রাখা মরিচটা এখানে গুঁড়ো করে দিয়েছি আধ ভাঙা করে। আপনারা অবশ্যই এই উপকরণটা দিয়ে দেবেন। এরপরে একটা লেবু নিয়েছি, এই লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপর এখানে 100 গ্রাম পরিমাণ আমি টক দইটা দিয়ে দিয়েছি। 3 চামচ পরিমাণ এখানে বেসনটা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে 100 গ্রাম বেসন। আপনারা অবশ্যই বেসনটা দিতে চেষ্টা করবেন। 100 গ্রাম পরিমাণ এখানে আমি চাউলের গুঁড়োটা অ্যাড করলাম। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চাউলের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন, কারণ চাউলের গুঁড়ো দিলে একটু মুচমুচে থাকবে আর কর্নফ্লাওয়ার দিলে তো আরও মুচমুচে থাকবে। তো এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছি 50 গ্রাম পরিমাণ। ধনিয়া ও গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, শক্ত শক্ত করে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। ভালোভাবে 5 মিনিটের মতো আমি এখানে যেহেতু ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এর জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি আর এর মধ্যে আমি একটা ডিম নিয়েছি। আবার ওই ডিমটা এখানে ভেঙে দিয়ে আবারও ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি আবারও 4 মিনিটের মতো ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব এবং আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটা কড়াই দিয়ে দেওয়ার পরে এখানে আমি 2 মিনিটের মতো কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে চিকেন পাকোড়ার ম্যারিনেট করার যে ব্যাটারটা ছিল সেটা আমি উপর থেকে আলতোভাবে ধরেছি, যেন নিচে লেগে না যায় এবং তাড়াতাড়ি উঠে আসে। এই তো সবগুলো ব্যাটার আমি এক এক করে এখন দিয়ে দেব। সবগুলো ব্যাটার আমি এক এক করে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে 4 মিনিটের মতো ভেজে নেব। 4 মিনিট পর একটু নেড়ে চেড়ে দেবো। এই তো প্রায় লাল লাল হয়ে এসেছে। আমি আবারও একটু সামান্য পরিমাণ লাল লাল করে নেব। আমি এখানে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, যেন ভিতর থেকে কুক হয়ে আসে এবং মুচমুচে হয়ে যায়। আপনারা সরাসরি হাই হিটে দিবেন না, তাহলে পরে সমস্যা হতে পারে। এই তো এখানে বাদবাকি যে ব্যাটারটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আগের মতোই আমি সবগুলো ভেজে নেব। আমি যেভাবে চিকেন পাকোড়ার উপকরণগুলো দিয়েছি, আপনারা যদি যথারীতি সেই উপকরণগুলো ব্যবহার করেন অবশ্যই খেতে ভালো লাগবে। সবগুলো চিকেন পাকোড়া ভাজতে আমার 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে। এই তো হয়ে গেল মুচমুচে চিকেন পাকোড়া। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক এবং একটি শেয়ারে আমাকে অনেক প্রেরণা এবং উৎসাহ জাগায় এবং পরবর্তী কিছু ভিডিও করার জন্য আমি চেষ্টা করতে পারি। আশা করি সকলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।